হ্যালো, ওয়েলকাম টু এমটিজিএম কোচিং সেন্টার। আমি জসিম স্যার। আমি তোমাদেরকে ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর ক্লাস করাচ্ছি এখন বর্তমানে। ঠিক আছে, তো আমরা আজকে ডেরিভেটিভের সেকেন্ড ক্লাস করব, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আমরা আজকে সেকেন্ড ক্লাস করছি। ঠিক আছে, তো তোমরা যারা প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো তারা প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। চলো, আমরা আগের দিনকে ডেরিভেটিভের অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আমরা ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করেছি। ঠিক আছে, তো আমরা আজকে যেটা করব যে আমরা ডেরিভেটিভের যে সংজ্ঞার সাহায্যে যে ডেরিভেটিভগুলো হয় সেগুলো আমরা বার করার চেষ্টা করব এবং যেগুলো আমরা সূত্র আকারে মুখস্থ করার চেষ্টা করব। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট যেটা করব, ফার্স্ট আমাদের প্রবলেম হচ্ছে, মনে করো একটা ফাংশন আছে এফ অফ এক্স, সেই ফাংশনটাকে আমাকে ডেরিভেটিভ করতে বলছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন সি। তাহলে আমরা কি হবে, তোমরা সবাই জানো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ হলে 0 হয়। জাস্ট আমি এখানে সেই জিনিসটা আলোচনা করব। আমরা যদি এটাকে এফ ড্যাশ এক্স বলি তাহলে সি থাকলে 0 হবে। ঠিক আছে, আমরা এটা লিমিট দিয়ে বোঝার চেষ্টা করব। লিমিট এইচ টেন্স টু 0, মনে করো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে দেখো, যদি আমরা এফ অফ এক্স প্লাস এইচ বসাই তাহলেও সি আসবে এবং এফ অফ এক্স বসালেও সি আসবে। তাহলে উপরে হচ্ছে সি মাইনাস সি, অর্থাৎ দেখো এখান থেকে তাহলে কিন্তু আমাদের 0 চলে আসছে। তাহলে 0টা কিভাবে আসে সেটা আমরা জাস্ট আজকে বুঝলাম। আমরা কিন্তু এর আগের ক্লাসে, ঠিক আছে, যে ডেরিভেটিভের পুরো একদম বেসিক জায়গাগুলো আমরা করেছিলাম। তাহলে উপরে হচ্ছে সি মাইনাস সি আর নিচে হচ্ছে এইচ, তাহলে উপরে হচ্ছে 0। অতএব আমরা বলতে পারবো যে কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ হবে 0। তাহলে এটা তোমরা মুখস্থ করে নাও, ঠিক আছে, বা এখানে মনে রেখে দাও যে এফ ড্যাশ অফ এক্স হবে 0, যেখানে এফ অফ এক্স হচ্ছে সি কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, এটা তোমরা মাথায় রেখে দাও। আবার ডেরিভেটিভকে তোমরা জানো, আমি আগের দিন বলেছি যে এরকমভাবেও লেখা হয় ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এখানে তাহলে আমরা বলতে পারবো ডি ডিএক্স অফ সি, এটা হবে আমাদের 0। চলো আমরা সেকেন্ড সূত্র কি আমাদের সেটা দেখব। ধরো মনে করো 2 নম্বর সূত্র আছে এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। ভালো করে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্সের মাথায় পাওয়ার একটা এন থাকবে, এন যেখানে মানে বাস্তব সংখ্যা। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা কি করব, দেখো এখানে আমরা যখন ডেরিভেটিভ করব, উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা সংজ্ঞার সাহায্যে এটা প্রমাণ করার চেষ্টা করব যে কি আসে। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ। আমরা আগের দিন এইগুলো বলেছিলাম যে কি করে আসছে, এই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কেন সেটা আমরা বলেছিলাম। ঠিক আছে, আজকে আমরা সূত্রগুলো শিখে নেব, এর পরের ক্লাসগুলোতে আরও ফটাফট অঙ্ক করব। ঠিক আছে, মানে এইগুলো জাস্ট বেসিক জিনিস, সেগুলো আমরা আগে শিখে নিচ্ছি। শিখে নেওয়ার পরে যেগুলো আমরা বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে তখন সূত্র যখন আমাদের মাথায় থাকবে তখন ঝাটঝাট অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিমিট এইচ টেন্স টু 0, এই এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের আসবে এক্স প্লাস এইচ। এক্সের পরিবর্তে বসিয়ে দিচ্ছি এক্স, তার মাথায় এন, আর এখানে আসছে আমাদের এক্স টু দি পাওয়ার এন। ওকে, ডিভাইডেড বাই আমরা কি লিখব, এখানে নিচে হচ্ছে এইচ। এবারে আমরা একটা জিনিস এখানে খেয়াল করব। ওকে, দেখো এইচ টেন্স টু 0, এখানে খেয়াল করো এইচ টেন্স টু 0 আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, গিয়ে পরের পেজে গিয়ে আমরা ধরছি। ঠিক আছে, কি ধরবো, দেখো এক্স প্লাস এইচ মানে আমরা সেটাকে মনে করো জেড ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের এফ ড্যাশ এক্স এ সাইডে থাকছে, ওদিকে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা 1 মিনিট, আমরা যখন ধরেই নেবো তখন লিমিটও চেঞ্জ করে দেবো। ওকে, এসব দরকার নেই, লিমিট টিমিট সব চেঞ্জ করে নেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লিমিটটা লিখে রাখি। আর যেটা ধরছি দেখো এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ ইজ ইকালস টু আমরা জেড ধরছি। তাহলে এইচ টেন্স টু যদি 0-তে যায় তাহলে জেড টেন্স টু হচ্ছে এক্স। ওকে ক্লিয়ার, তাহলে আমরা এখানে লিমিট চেঞ্জ করে লিখবো জেড টেন্স টু এক্স। আর এফ অফ মানে আমাদের ছিল কি, এখানে পাওয়ারে ছিল
এক্স টু দি পাওয়ার এরকম ছিল না, যে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার, এক মিনিট, হোল টু দি পাওয়ার এন ছিল মাইনাস এক্স টু দি পাওয়ার এন ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এটাকে আমরা জেড ধরি এটাকে, তাহলে আমরা বলতে পারবো জেড টু দি পাওয়ার এন, আর এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, আচ্ছা এখান থেকে একটা এইচ বার করে নাও তোমরা, ঠিক আছে। এইচটা যদি আমরা বার করে নিই তাহলে এইচ আসছে জেড মাইনাস এক্স, তাহলে নিচেই হচ্ছে জেড মাইনাস এক্স। এবারে আমরা সূত্র শিখেছিলাম যে এখানে দেখো সূত্রটা ভালো করে খেয়াল করো, লিমিট এই এক্স টেন্স টু না এইচ টেন্স টু এ বা এক্স টেন্স টু যদি বলি, যাই বলি না কেন। আচ্ছা আমি এটা মুছে দিয়ে করছি, ঠিক আছে, এখানে এটা মুছে দিয়ে নিই। আচ্ছা এগুলো মুছে দিই। দেখো আমাদের যে আগের দিনের যে সূত্রটা ছিল সেটা কি, সেটা আমরা দেখব। আগের দিন আমাদের ছিল লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ছিল। এটা হয়েছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এবার আমরা এটাকে এক মিনিট হ্যাঁ, এটারই লিমিট আমরা দেখেছিলাম যে আমরা যখন লিমিটের ক্লাস করেছিলাম তখন এটা আমাদের এসেছিল কি, হ্যাঁ এটা এসেছিল, ঠিক এটা এসেছিল। তাহলে আমরা এখানে বলতে পারবো কি না যে জেড মানে কি, এখানে দেখো এক্স আছে আর এখানে দেখো এ ছিল, তাহলে আমাদের এখানে এ টু দি পাওয়ার হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক এ টু দি পাওয়ার হয়েছিল, ওটাই ভুল হচ্ছিল। তাহলে এ টু দি পাওয়ার যখন হবে তাহলে আমাদের এক্স আছে মানে এক্স টু দি পাওয়ার হবে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ সহজভাবে তোমরা সূত্র মাথায় রাখবে, এত কিছু বলার দরকার নেই। ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাই হবে ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন। শুধু এতটুকুই তোমরা মনে রাখো, এর পরবর্তীকালে আমরা এর থেকে আরও যত পারি শর্টকাটভাবে অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে। চলো পরের কোশ্চেন যদি আমরা করি, মনে করো এফ অফ এক্স আমাদের দিয়েছে, কোশ্চেন না মানে সূত্রগুলো আমরা করে নিচ্ছি আগে, তারপর আমরা যখন অঙ্ক করব তখন আরও ভালো তোমাদের ক্লিয়ার হবে আশা করা যায়। তাহলে এটা আমরা দেখি ই টু দি পাওয়ার এক্স যেটা থাকবে তার ডেরিভেটিভ কি আসে। দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্সের যে ডেরিভেটিভ সেটা ই টু দি পাওয়ার এক্সই হয়। জাস্ট আমি আলোচনা করছি কিভাবে আসছে। দেখো আমরা যদি এফ ড্যাশ এক্স লিখি তাহলে হচ্ছে কি লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আমি একেবারে বসিয়ে দিলাম যে ফাংশন মানে এফ অফ এক্স প্লাস এইচ না করে একেবারে বসিয়ে দিলাম। এবার খেয়াল করো আমরা যদি এটাকে লিমিট এইচ টেন্স টু জিরো করি, আচ্ছা এটাকে ছাড়িয়ে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। আমরা উপর থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নেব, যেহেতু এইচের সাপেক্ষে আমরা লিমিট নিচ্ছি তাহলে ই টু দি পাওয়ার এক্স আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ বাইরে বেরিয়ে আসলো। ওকে, তাহলে এরকম হচ্ছে না, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। দেখো এই পার্টটা তোমাদের সেই মনে আছে লিমিটে করিয়েছিলাম, এটা ওয়ানে চলে এটা ওয়ান এসেছিলো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি বুঝবো যে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে আমরা বুঝবো ই টু দি পাওয়ার এক্স নিজেই। আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি, ডি ডি এক্স অফ যদি ই টু দি পাওয়ার এম এক্স হয়, ওকে, এম যেখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে এটার ডেরিভেটিভ হলে এমটা জাস্ট বাইরে আসবে। তোমরা খেয়াল রাখো আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা এটাকেই আবার বাই দিয়ে লিখব, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা তখন এটাকে বাই দিয়ে লিখব। তাহলে আমরা এখন ডেরিভেটিভ করছি, তাহলে ডেরিভেটিভে যতটা প্রবলেম হয় আমরা সেগুলোকে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। আর তারপর আমরা ইন্টিগ্রেশন, চলো পরের আমরা সূত্র শিখব। মনে করো আচ্ছা তোমরা আমার সঙ্গে গুগল মিটে ক্লাস করতে চাইলে এই নাম্বারটায় যোগাযোগ করো, ওকে, ঠিক আছে। আমরা পরের মাস থেকে হয়তো গুগল মিটে যে নতুন একটা ব্যাচ শুরু করব, তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, ওকে। আর এছাড়া আমরা এখানে বিভিন্ন চাকরির পরীক্ষার কম্পিটিটিভ ম্যাথ করিয়ে থাকি এবং সঙ্গে রিজনিং করিয়ে থাকি, তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, ওকে। চলো ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করো, কারণ তোমাদের কাছ থেকে এতটুকুই চাই, একটি লাইক এবং সাবস্ক্রাইবার এবং শেয়ার
এটাই আমরা চাই, ঠিক আছে। আর তোমরা ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো। ওকে, চলো পরের পেজে দেখো। আমরা এবার একটা সূত্র শিখব। মনে করো যদি এফ অফ এক্সটা এ টু দি পাওয়ার এক্স হয়, ঠিক আছে। আমরা ই টু দি পাওয়ার এক্সটা শিখলাম, এবার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? দেখো আমি এটাকে লিমিট দিয়ে করছি, কিন্তু তোমরা এইসব কিছু করবে না, জাস্ট তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো লিমিট এইচ টেন্স টু জিরো। এফ অফ এটা যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ হবে, আর মাইনাস এ টু দি পাওয়ার এক্স হবে ডিভাইডেড বাই এইচ। ঠিক ই টু দি পাওয়ার এক্স যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই হবে, অর্থাৎ এখান থেকে ওপরে ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স কমন গেল বাইরে কনস্ট্যান্ট, যেহেতু এইচের সাপেক্ষে মানে এইচ ছাড়া যা থাকবে এর ভিতরে সব কনস্ট্যান্ট। ওকে, তাহলে এবারে লিমিট নাও, লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। এবার আমরা এখানে আগের দিন সূত্র পড়েছিলাম, মানে লিমিটের সূত্র পড়েছিলাম, এই পার্টটা আসে কী বলতো লগ এ ই। তাহলে সেটা বাইরে দিয়ে দাও প্রথমে, লগ, আচ্ছা এ টু দি পাওয়ার এক্সটা আগে দিই, তারপরে লগ এ ই। ওকে, তাহলে এটার ডেরিভেটিভটা কী হবে? খুব সাবধান, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভের ক্ষেত্রে একটা কিন্তু লগ আসে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা অনেকটা বুঝতে পারবে, ঠিক আছে। আমি আবারও বলছি, আমি কিন্তু বেসিক থেকে ক্লাস করাচ্ছি, ঠিক আছে। তোমরা যারা এগুলো জানো তারা ভিডিওটা স্কিপ করে চলে যাও, কোনো অসুবিধা নেই। আমি সবার জন্য চেষ্টা করছি, যে তোমরা অনেকে তো ভুলে গেছো, ঠিক আছে, ওই জন্য একদম গোড়ার থেকে শুরু করেছি, এবং আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ করার চেষ্টা করব। ধরো মনে করো টু টু দি পাওয়ার এক্স আসে, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? এফ ড্যাশ এক্স আমাদের আসবে, এখানে দেখো এফ ড্যাশ এক্স যেটা আসবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এই সূত্র দিয়ে। আমরা ওই লিমিটের সূত্র আর যাবো না, আমরা লিমিটের সূত্র জাস্ট এখন এই শিখবো, আর একবারও শিখবো না, ঠিক আছে। আমরা এবার এই সূত্রগুলো মনে রাখবো, যে এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ মানে এই এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ মানে এ টু দি পাওয়ার এক্স সঙ্গে লগেই, ব্যাস ক্লিয়ার, এতটুকুই। আমরা সব লিমিট টিমিট কিচ্ছু যাবো না, ঠিক আছে। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা করব। চলো তাহলে আমরা এই সূত্র দিয়ে এখন অ্যাপ্লাই করব। এ টু দি পাওয়ার এক্স মানে কি? এর মান হচ্ছে যে কোনো সংখ্যা হবে, তাহলে এখানে কত হবে? তাহলে আমরা আসবে এখানে টু টু দি পাওয়ার এক্স ইন্টু সঙ্গে আসবে লগ টু। আর এখানে বন্ধু আরেকটা কথা বলে রাখি, এ কিন্তু সর্বদা গ্রেটার দ্যান জিরো হতে হবে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। ধরো মাইনাস টু হোল টু দি পাওয়ার এক্স আসে, তখন কিন্তু হবে না, কারণ ওই লগ টু মাইনাস থাকলে কিন্তু তোমাদের বাস্তবে মান তোমরা পাবে না, ঠিক আছে। চলো আমরা তাহলে পরের সূত্র শিখব। পরের সূত্র যদি আমাদের দিয়ে দেয়, যে মনে করো সূত্র আছে এফ অফ এক্স হচ্ছে লগ এক্স, তাহলে ডেরিভেটিভ কী হবে তোমরা জানো প্রত্যেকে, তবু আমি কি করছি, আবার জিনিসটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছি। তাহলে এফ ড্যাশ এক্সটা তো হবে, আমরা লিমিট দিয়ে করব, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমরা কি করব, এখানে লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এফ অফ বসালে কত হবে? লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ, সরি এফ অফ লিখবো কেন, লগ অফ লিখবো। ওকে, তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আর তোমরা আমাদের সঙ্গে গুগল মিটে ক্লাস করতে চাইলে গুগল মিটে ক্লাস করতে পারো। ওকে, তার জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে, অনেকে কন্ট্যাক্ট করেছে, ঠিক আছে। তোমরা একটা কয়েকজন হলে আমরা তাদেরকে নিয়ে একটা ব্যাচ শুরু করব। আচ্ছা এবারে দেখো, আমরা যদি এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, এটা দেখো লগ মানে ভাগের সূত্র যায় বিয়োগ থাকলে, তাহলে লগ অফ আমি বলতে পারবো এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স। ওকে, নিচেই কি আছে? এইচ। এবারে দেখো আমরা এখানে আমরা লিমিট নেব, ঠিক আছে। লিমিট যদি নিই, আচ্ছা তার আগে একটা কাজ করতে হবে। ধরো মনে করো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে ভাগ করে দাও এক্স দিয়ে, হ্যাঁ, তাহলে আসছে লগ অফ ওয়ান প্লাস এইচ বাই এক্স।
এবার খেয়াল করো লিমিটের সূত্রে কি ছিল, এখানে এখানে যে থাকবে এই পার্টে যে থাকবে সে নিচেই যেন থাকে, তাহলে এখানে তো নিচেই শুধুমাত্র এইচ আছে, তাহলে আমরা এইচ বাই এক্স লিখবো আর একটা এক্স জোর করে পাশে দিয়ে দেবো, তাহলে এটা বাইরে চলে আসলে 1/x হলো, তাহলে 1/x, তখন এটার পুরোটার লিমিট নিলে কত আসবে, এই পুরোটার লিমিট তখন আবার 1-এ চলে যাবে, অর্থাৎ 1 ইন্টু এটা। যারা লিমিটের ক্লাসগুলো করনি তাদের এখানে একটু প্রবলেম হতে পারে, তবু আমি বলছি প্রবলেম কিছু নেই, তোমরা চাইলে আমার লিমিটের ক্লাসগুলো প্রত্যেকটা একবার দেখে আসতে পারো, নতুবা যদি মনে করো যে না দেখার দরকার নেই তাহলেও হবে। ডাইরেক্ট তোমাদের আমি বলে রাখি যে ধরো মনে করো এফ অফ এক্স যদি লগ এক্স থাকে তাহলে ডেরিভেটিভ কি হবে, লগ এক্স যদি থাকে, এটা অনেক সময় এফ অফ মানে এটাকে ওয়াই দিয়েও লেখা হয়, ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্সটা কি আসবে, ডিওয়াই ডিএক্স আমাদের আসবে 1/x, অর্থাৎ লগের ডেরিভেটিভ হয় 1/x। ক্লিয়ার? ঠিক আছে, চলো তোমরা আমাদের সঙ্গে গুগল মিটে ক্লাস করলে এই পিডিএফ যেগুলো আমরা ক্লাস করি সেগুলোও তোমরা পেয়ে যাবে। ওকে, চলো পরের কোশ্চেন, মানে অর্থাৎ পরের আমাদের সূত্র কি আছে আমরা দেখব। পরের সূত্র থেকে আমরা দেখব যে মনে করো সাইন এক্স যদি হয়, ঠিক আছে, ধরো মনে করো আমি এবারে ওয়াই দিয়ে লিখি, ঠিক আছে, ওয়াইও যায় এফ অফ এক্স, তাই ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স আসে, আমাদের চাই ডিওয়াই ডিএক্স কত, ডিওয়াই ডিএক্স মানে আমরা জানি লিমিটের সূত্র, লিমিট তোমরা জানো কস এক্স হবে, তবু আমি করছি সাইন অফ মানে এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে এক্স প্লাস সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার তোমাদের ত্রিকোণমিতির সূত্র লাগবে, ত্রিকোণমিতির সূত্র কি আছে যে দেখো সাইন সি সাইন ডি সূত্র, টু সাইন, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা আগে লিখব টু কস সি প্লাস ডি, অর্থাৎ সি প্লাস ডি বাই টু, এখানে সি বলতে হচ্ছে এক্স প্লাস এইচ আর ডি বলতে হচ্ছে এক্স। আচ্ছা, সঙ্গে থাকবে সাইন অফ এদের দুজনের বিয়োগ এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, আর নিচেই কি আসছে আমাদের, নিচে আসছে এইচ। আচ্ছা চলো তাহলে লিমিট নিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা দেখব যে এখানে এক্স আর এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে এইচ বাই টু, তাহলে সাইন এইচ বাই টু হচ্ছে, আর এখানে দেখো কস, এখানে আসছে কস অফ 2x প্লাস এইচ ডিভাইডেড বাই টু। ওকে, আচ্ছা আমি এই টুটা পরে লিখছি, দেখো সাইন অফ এইচ বাই টু, আর এই নিচেই আমি এই যে এখানকার টু আছে না সেটা আমি এর নিচেই দিয়ে দিচ্ছি, অর্থাৎ এইচ বাই টু দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লিমিট নিলে কি হবে, এই পার্টটা পুরো 1-এ চলে যাবে, তোমরা লিমিটের ক্লাস করেছো জানো, আর এখানে লিমিট আমি 0 বসাতে পারি, তাহলে কত আসছে 2x বাই এক্স, অর্থাৎ আমরা বলতে পারবো কেটে গেলে হচ্ছে 2x বাই 2, তাহলে কাটলে হচ্ছে 2 কাটলে x, তাহলে আমরা বলতে পারবো পুরো জিনিসটা দাঁড়াচ্ছে cos x। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা আমি cos x-টা করছি না, ঠিক আছে, cos x-টা তোমরা যদি y ইকুয়ালস টু cos x হয় তাহলে dy dx যেটা আসবে তোমরা আমাকে কমেন্ট করে বলো, তোমরা আমাকে কমেন্ট করবে বলো, ঠিক আছে। আচ্ছা আমি পরেরটা যাচ্ছি, ধরো মনে করো y ইকুয়ালস টু আমাদের দিয়ে দিয়েছে tan x, তাহলে আমাদের কি আসবে ডেরিভেটিভ, dy dx আমরা যদি করি তাহলে আসবে লিমিট h টেন্স টু 0 f অফ, বা f অফ আমরা এখানে ডাইরেক্ট বলে দিই, হ্যাঁ এখানে তো f অফ বলে ফাংশন দেওয়া নেই, ডাইরেক্ট করে দাও, তাহলে আসবে tan অফ x প্লাস এইচ মাইনাস tan অফ x ডিভাইডেড বাই এইচ। এবারে দেখো আমরা যদি উপরটাকে সাইন কসে ভাঙিয়ে দিই, উপরটা যদি সাইন কসে ভাঙিয়ে দিই তাহলে লিমিট এইচ টেন্স টু 0, ওপরে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ আর নিচেই হচ্ছে কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই কস অফ এক্স, এর নিচে আসছে এইচ। চলো পরের পেজে দেখো আমরা এবার কি করবো জানো, এখানে লসগু করে উপরে তুলে দেবো, তাহলে উপরে কি আসবে, এক সেকেন্ড, অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসটা আমাদের দেরি হয়ে গেছে কারণ আমি বাড়ি ছিলাম না, হ্যাঁ ঠিক আছে,
আমি এক জায়গায় গিয়েছিলাম, যার জন্য আমাদের ক্লাসটা আজকে দেরি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের আসছে লিমিট এইচ টেন্স টু 0। আজকে আরও অনেকটা ক্লাস করানো যেত, কিন্তু এখন আর হবে না। যাই হোক, আমরা এখানেই ছাড়বো আজকে। দেখো ওপরে আসছে কি, সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস অফ এক্স মাইনাস কস অফ এক্স প্লাস এইচ ইন্টু সাইন অফ এক্স ডিভাইডেড বাই এইচ ইন্টু সাইন এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ। দেখো কোথা থেকে লিখলাম আমি, ওটাকে জাস্ট মানে কি বলবো, লসগু করে গুণ করে দিলাম, ঠিক আছে? জাস্ট মনে মনেই হয়ে যাবে, দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, পরের পেজে দেখো, তাহলে আমরা কি করব, ওপরটা দেখো সূত্রই পড়ছে না, লিমিট এইচ টেন্স টু 0, ওপরটা সূত্র হচ্ছে সাইন অফ এ মাইনাস বি, এ বলতে তো এক্স প্লাস এইচ, মাইনাস বি বলতে এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল হলো। আচ্ছা, নিচেরটা কি, নিচেরটা যেভাবে আছে এইভাবেই থাক, আমরা পরে দেখছি কি করা যায়। সাইন এক্স তো কনস্ট্যান্ট, কস অফ এক্স প্লাস এইচ। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমরা এটা কস হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বল, লিখে ফেলেছি। আচ্ছা, লিমিট, আচ্ছা এখানে এবারে দেখো, লিমিট যদি আমরা নিই এইচ টেন্স টু 0, সাইন ওপরে আসে এইচ, তাহলে সাইন এইচ বাই এইচ। আর যেগুলো আসে এদের তো আমরা এমনি লিমিট বসিয়ে দিতে পারছি, 1 বাই কস এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ মানে কি, তাহলে লিমিট এইচ 0 বসিয়ে দিতে পারছি, তাহলে এক্স। তাহলে দেখো এই পার্টটা 1-এ চলে গেল। আচ্ছা, এইটা তাহলে কি, নিচেই কস স্কোয়ার এক্স হলো, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে আমরা বলতে পারবো যে সেক স্কোয়ার এক্স। আমরা এটাই মুখস্থ করে নেব যে ট্যানের যদি ডেরিভেটিভ করা হয় ডি এক্স অফ ট্যান এক্স যদি আমরা করি, আমাদের আসবে সেক স্কোয়ার এক্স। তোমরা জাস্ট এতটুকুই মুখস্থ করো, ওকে, তাহলে সুবিধা হবে। এবার লিমিট দিয়ে আমি করছি কেন, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে, ডেরিভেটিভের মেন জায়গাটা মানে কোথা থেকে আর কি এসছে, সেই জন্য আমি এটা জাস্ট করছি, আর কিছুই না, ঠিক আছে? কারণ আমরা ডব্লিউপি ওয়্যারলেস অপারেটরের ক্লাসের জন্য যখন পড়ছি, তখন আমরা বেশি বিস্তারিত আলোচনা করব না, ঠিক আছে? কিন্তু তবু আলোচনা করছি, কারণ তোমরা অনেকে ভুলে গেছো, তাই জন্য তোমাদের কথা মাথায় রেখে একদম বেসিক থেকে শুরু করেছি। চলো, তাহলে আজকের আমরা এই কটা সূত্রই করলাম এই ভিডিওতে। আমরা পরের ক্লাসে এর থেকে আরও সূত্রগুলো শিখে নিয়ে এবার আমরা প্রবলেম করব, এমসিকিউ টাইপের যে সমস্ত প্রবলেমগুলো করব। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যে কোনো একটা প্র্যাকটিস সেট নাও, আমি যেরকম লিমিটের ক্লাসটা করিয়েছি, তোমরা লিমিটের ক্লাসগুলো দেখে নিয়ে একটা প্র্যাকটিস সেট নিয়ে বসে দেখো তোমরা কতটা নামাতে পারছো, ঠিক আছে? যদি ওখানে কোনো প্রবলেম হয়, তোমাদের আটকে যাচ্ছে অঙ্কগুলো, তার জন্য তোমরা আমাকে একটা কাজ করো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? যোগাযোগ করে তোমরা, বা আমার ফোন নম্বরও দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে যে এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবো, আমি তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো হেল্প করার, ঠিক আছে? হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, তবু চেষ্টা করি, যদি ফাঁকা টাইম পাই বা যদি কোনো ফ্রি টাইম পাই, তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো, তাহলে আজকের আমরা এখানেই ক্লাস শেষ করছি, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপেও তোমরা চলে আসতে পারো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে তোমরা, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লাইক করে রাখতে পারো, তাহলে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে। আর তাছাড়া আমার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা বিশেষ করে গুগল মিটে আমরা ক্লাস করাচ্ছি, ঠিক আছে? গুগল মিটে আমরা ক্লাস করাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে ক্লাস অ্যাটেন্ড করতে পারো। ওকে, চলো আজকে এতটুকুই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ওকে। কোনো প্রবলেম হলে কমেন্ট করবে, ওকে? আর এই যে ক্লাস করানো হচ্ছে এর পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে যদি আমাদের সঙ্গে গ্রুপে যুক্ত থাকো।